আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, এরা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে সংস্থা করলো, কিভাবে তাদেরকে শাস্তি দিল? আচ্ছা বলেন তো, যে আল্লাহ কওমে আদ, কওমে নূহ, কওমে সামুদ জাতিকে ধ্বংস করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কি পারবে না? পারবে না? পারবে না? পারবে। পারবে মানে পেরেছে ইনশাআল্লাহ, এবং পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা শুআরার 105 নং আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আপনারা শুনুন, যতদূর পারা যায়, যতটুকু বলার সাধ্য আল্লাহ পাক দিবে ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে, নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকো। দ্বীনের দাওয়াত দিলে নূহ আলাইহিস সালাম, নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। নূহ শব্দের অর্থ ক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিতে দিতে তেনার পিঠের মধ্যে কুঁজ হয়ে গিয়েছিল, তিনি কুঁজও হয়ে গিয়েছিলেন। তিনি লাঠিতে ভর দিয়ে দিয়ে পা চলতেন, হাত চলতেন, তিনি পথ চলতেন, লাঠিতে ভর দিয়ে দিয়ে পিঠ কুঁজো হয়ে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল। দ্বীনের দাওয়াত যখন দিত তখন ওই গোত্রের লোকেরা বলেছিল, হে নূহ, তুমি যদি এই কথাগুলোর থেকে বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। নাউযুবিল্লাহ, পাথর নিক্ষেপ করে তাদের হত্যা করব। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন, রব্বুল আলামিন, আমার জাতি আমাকে এই হুমকি দেখাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নূহ, হে নূহ, তুমি তোমার একই কাজ, একই মিশন, একই ভিশন, আর কোনো কথা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু নূহু রাসূলুল্লাহ, তোমার এই মিশন ছাড়া আর কোনো মিশন নাই, এই দাওয়াতেই তুমি চতুর্দিকে দিয়ে দাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক যেটা হুকুম করেছেন, কি বাইরে যাবেন নাকি? বাইরে যাবেন না। নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়া আবার শুরু করে দিল। পিছন দিক থেকে ঢিল ছুঁড়ে, তার পাথর ছুঁড়ে ছুঁড়ে তার পিঠ এরকম ভাবে গর্ত করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। যখন সহ্য না হয় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরাধনা করলেন, রব্বুল আলামিন, আমার যারা স্বজাতি, আমরা যারা ঈমান এনেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই আমাদেরকে ছাড়া একটি যেন মানুষ পৃথিবীতে অবশিষ্ট না থাকে, সবাইকে তুমি ধ্বংস করে দাও, সবাইকে ধ্বংস করে দাও। কথা শেষ, আল্লাহর কাছে মঞ্জুর হওয়া দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তাহলে আমার জাতিকে কিভাবে রক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করলেন, নৌকার মধ্যে তুলে নাও। নৌকার মধ্যে তুলে নেওয়া হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন, আর মাটির অর্থাৎ জমিনের নিচ থেকে পানি উত্তোলন করা শুরু করে দিলেন। এরকম ভাবে 40 দিন যাবত বৃষ্টি হয়েছিল। কতদিন? 40 দিন যাবত বৃষ্টি হয়ে গিয়েছিল। বৃষ্টি হতে সমস্ত প্লাবিত হয়ে গেল। জুদি নামক একটা পাহাড় ছিল উঁচু। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, উনি যখন
নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, অর্থাৎ বাবাকে অস্বীকার করেছিল, নবী বলে স্বীকার করে নাই এবং আল্লাহকে অস্বীকার করেছিল। তখন ওই কিরান যখন যদি পাহাড়ের উপরে উঠে অবস্থান করতেছিল যদি পাহাড়ের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নামক পাহাড়ে তলিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তখন আর বাঁচার কোন উপায় নাই। তখন নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান ডুবে মারা যাচ্ছে, তুমি আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিলেন, লাইসা মিন আহলিক, ওই সন্তান তোমার কোন পরিবারভুক্ত নয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তারা বাবার বিরোধিতা করেছিল, সে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ওই সন্তান আপনার পরিবারভুক্ত নয়। যারা আপনার দলে আছে তারাই আপনার পরিবারভুক্ত, যারা আপনার দলে নেই তারা আপনার পরিবারভুক্ত হতে পারে না। যদি নামক পাহাড় ডুবে গেল, তার সন্তান কেনানো মারা গেল, কেনানো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, সমস্ত কীট পতঙ্গ যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি মারা গেল, এমনকি অবশিষ্ট রয়ে গেল মাত্র নৌকার মধ্যে যে 40 জন পুরুষ 40 জন নারী ছিল। এই জন্য পৃথিবীতে ইরশাদ আছে, ইতিহাসের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বিতীয় আদম বলা হয়েছে। এর কারণ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করলেন, তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল নাকি? ছিল না। আদমই সর্বপ্রথম, তাই না? তারপর যখন পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, তখন ওই 40 জন পুরুষ এবং সমসংখ্যক নারী ছাড়া আর কেউ অবশিষ্ট রইল না। এই জন্য আদম আলাইহিস সালামকে আদমে সানি অর্থাৎ দ্বিতীয় আদম বলা হইতো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের প্রার্থনাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সবাইকে ধ্বংস করে দিলেন। সেই আল্লাহ এখন আছে না নাই? ধ্বংস করতে পারে না? পারে। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেল, আদ জাতি ধ্বংস হয়ে গেল। আদ জাতি এরকম ছিল, বর্বর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লাবাত আদুল মুরসালিন ফাতাত্তাখিযুনা মুসানিফা লাআল্লাকুম তাহতাদুন। এই আদ জাতি এবং সামুদ জাতি, আদ এবং সামুদ জাতি, এরা বিশাল শক্তির অধিকারী ছিল। এরা ছিল দীর্ঘ 40 ফিট লম্বা, বা 40 জিরাআন। আর একটা হাদিসে আছে যে 40 গজ তারা লম্বা, বা 40 হাত। জিরান শব্দের অর্থ হচ্ছে গজ, কিন্তু আরবিতে গজ বা হাত বলা হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম ছিল 60 জিরান, অর্থাৎ 60 হাত বা 60 গজ লম্বা ছিল। এই জন্য এই সামুদ জাতি এবং আদ জাতি এরা বিশাল দেহের অধিকারী ছিল। এদেরকে যদি 20 জন মানুষ তার কাছে যাইতো, এক হাত দিয়ে সহায়তা করতে পারত, এরকম শক্তির অধিকারী ছিল। আর এরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত। এরা মনে করত, আমরাই তো পৃথিবীতে আছি, আমরা তো আর মারা যাব না, কে আছে আমাদের মতো শক্তি আর পৃথিবীতে কেউ নেই। এরকম বর্তমান বাংলাদেশে এরকম লোক আছে না নাই? যে আমরা তো আছি 41 সাল পর্যন্ত, আমাদেরকে কে নড়ায়? কি করে বলেন? কথা বলতেছেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে কি করতে না পারে? আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ,
আমি যাহা ইচ্ছা তাহাই করতে পারি। কিন্তু যখন একটু সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘন পছন্দ করেন না। করেন কি? আপনারা সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ পাক আপনাদেরকে কখন কিভাবে সাইজ করবে আল্লাহ পাকের কৌশল ভালো জানা আছে। আছে না নাই? আল্লাহ পাকের কৌশল সবচেয়ে উত্তম, আমাদের কৌশল তার কাছে কোনো খাওয়া নাই। কাফের বেঈমানেরা সূরা ইব্রাহিমে আছে, এরকম তারা ষড়যন্ত্র করেছিল পৃথিবী থেকে সমস্ত ইসলামকে দূর করে দিবে। তারা এরকম ষড়যন্ত্র করেছিল, এবং ষড়যন্ত্র করেছিল যেমন পাথরের পাহাড় যেরকম শক্ত, তার থেকেও তাদের ষড়যন্ত্র বেশি শক্ত ছিল এই কাফের বেঈমানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাফের বেঈমান, তোমার ষড়যন্ত্র আমার কাছে একটা মাকড়সার জালের ন্যায়। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ এখনো আছে, তো আছে না নাই? তখন এই সামুদ জাতি, আদ জাতি, এরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর এমন একটা বায়ু প্রেরণ করে দিলেন, ঝাঁঝা বায়ু প্রেরণ করে দিলেন, তারা এক বাতে সবাই শেষ হয়ে গেল, সবাই শেষ হয়ে গেল। দেখেন, আল্লাহর কাছে যদি মুমিনরা যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কিন্তু ফেরত দিতে পারে না। পারে কি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে, ওরা কিন্তু বসে যাচ্ছে আমার। শীত তো বেশ কয়েকদিন যাবত খুব টানার উপর, এক সময় রাত দিন এক টানা কাজ। এক কথা হলো, আর সপ্তাহে যেখানে যায় সেখানে এই বক্তৃতার জগতে হুজুর একটু যেখানেই যাই দিতেই হয়। এটা যেহেতু আল্লাহ এটা করে দিছে, এখন যাইতেই হবে। কত রাত হয়, কালকে মিরগঞ্জ থেকে গেলাম রাত 11টার দিক, এই আলোচনা করে। যাই হোক, কথা হলো, কত আর সয়, কত আর গলা সয়, তাই না? দিন রাত চলছে অনবরত। কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষ আল্লাহকে যদি মানে, আল্লাহ পাক তার কথা মানবে। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, যে আমার কথা শুনবে আমিও তার কথা শুনবো, আমাকে যে স্মরণ করবে না আমিও তাকে স্মরণ করব না। আর যে আমার কথা শুনবে আমি তার দোস্ত হব, বন্ধু হব, আমি তার দোয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাজাবু লি, আমি সঙ্গে সঙ্গে কবুল করে নেব। সুবহানাল্লাহ। কথা হলো এই যে অহংকার কোনদিন আল্লাহ পছন্দ করে না। মাকরাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি অহংকারকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, তোমার অহংকার আল্লাহর কাছে কিছুই না, আল্লাহ বেশি কৌশল অবলম্বন করতে পারেন। এই যে সামুদ জাতি, আদ জাতি যখন মুসলমানদের উপর আঘাত হানত, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, ওইযা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 130 নং আয়াতের মধ্যে এটা ঘোষণা করে দিয়েছেন যে যখন তারা ঈমানদারদের উপর আঘাত করে, তারা আর তাদের একটু কুণ্ঠাবোধ করেন না তাকে ধ্বংস করতে। নাউযুবিল্লাহ। যেমন আপনারা জানেন, সূরা বুরুজের মধ্যে আছে বাদশাহ যুন্নুয়াস, আপনারা শুনেছেন এবং অনেক জানেন। বাদশাহ যুন্নুয়াস উনি বিশাল একটা আগুনের কুণ্ড তৈরি করেছিল, বিশাল একটা গর্ত খুঁড়ে ওখানে যত গাছপালা এনে সেখানে দিয়েছিল। দেওয়ার পরে পেট্রোল জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দিয়ে ওই জামানায় যারা ইমানদার ছিল তাদেরকে ধরে এনে লাইন করা হয়েছিল এবং
তাদেরকে সেখানে নিক্ষেপ করে দিয়ে হত্যা করা হয়েছে আগুনের মধ্য থেকে। তাফসীরের মধ্যে এসেছে একজন দুগ্ধপোষ্য মা, ছোট্ট সন্তান কোলে আছে, ছোট্ট সন্তান কোলে আছে, মায়ের কোলে আছে, ওই আগুনের মধ্যে লাফ দিতে একটু ইতস্তত বোধ করতেছে যে আমি লাফ দিতে পারি, কিন্তু আমার সন্তানটার কি হবে? সন্তানটা তো মারা যাবে, আর যদি লাভ না দেয় তাহলে তো পিটাইয়া সেখানে নিক্ষেপ করবে। বাদশাহ জুন্নুয়াজ, আপনারা জানেন না এই ঘটনা? আসহাবী উখদুদের ঘটনা আপনারা পড়বেন। এই একটা আসহাবী উখদুদিন নারি যাতিল উখদুদ, তারা আগুন প্রজ্বলিত করেছিল। সূরা বুরুজের মধ্যে আপনারা যা পড়েন, তখন এই কোলের বাচ্চাটা তার মাকে বলতেছে, মা তুমি কেন লাভ দিচ্ছ না? ছোট্ট বাচ্চা কথা বলে উঠলো, মা তুমি কেন লাভ দিতেছ না আগুনের মধ্যে? তুমি কি ঈমানটাকে হারাবে? কখনো ঈমান হারাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। কোন সুবহানাল্লাহ। কোলের বাচ্চাটা যখন এই কথা বললো তার মাকে, মা আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আচ্ছা বলেন তো, 4-5 মাসি বাচ্চা কথা বলে নাকি? কথা বলে? তার মাকে যখন এরকম ভাবে কথা বললো, মা তুমি আগুনের মধ্যে লাফ দিয়ে দাও, আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পেয়েছি, তুমি বাতিলের কাছে মাথা নত করিও না, অতএব তুমি আগুনের মধ্যে লাফ দাও। তখন দুগ্ধপোষ্য বাচ্চাকে নিয়ে মা কি করলো? আগুনের মধ্যে লাফ দিয়ে দিল। সুবহানাল্লাহ।